আজকে আমি আমার নানুর বাড়িতে গেলাম অ্যান্ড আমরা সারাদিনই এখানে প্রায় কাটিয়ে দিয়েছি। সো সবকিছু মিলিয়ে থাকবে আজকের এই ভ্লগটা। সো ওয়েলকাম টু মাই ভ্লগ। এই গ্রামটাকে বলে বিশ্রান্দা, যারা নেত্রকোনার আই থিঙ্ক তারা চিনবে। সো আমি যেদিন ব্যথা পাই এর পরের দিনই আমি যাই। আমি একদম যেতে চাইছি না কারণ আমি সকালে অনেক সিক ছিলাম, বাট আমার নানুরা বলতেছিল তুমি না আসলে ভালো লাগবে না, তুমি আসো। হাই এমনি আটটা লড়াও। এই সে আমার নানুর আম্মু, তিনি আলহামদুলিল্লাহ এখনো অনেক সুস্থ। দোয়া করি তিনি যেন আরো সুস্থ থাকে। সো এখানের বাসাগুলা খুবই ছোট ছোট এন্ড খুবই লাইক দেখতে খুব ইন্টারেস্ট লাগে, রান্না করতে বিশেষ করে। দেন আমাকে সবাই ব্যাগ ধরিয়ে যার যার মতো, আমি জানি না আমাকে এত ট্রাস্ট ক্যান করে মানুষরা। একদিন আমি সবকিছু নিয়ে পালিয়ে যাবো, সব ব্যাগ চাবি সব নিয়ে। জাস্ট জোকিং, আমি আসলেই ট্রাস্টেবল, দ্যাটস ওয়াই সবাই আমাকে ব্যাগ ট্যাগ দিয়ে রাখে। আচ্ছা, দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি উঠানটাতে অনেকক্ষণ বসেছিলাম। দেন আমি একটু মামার মাথায় মেসেজ করে দিলাম। তারপর চলে গিয়েছি হচ্ছে আমার নানুর মামার বাসায়, আই মিন আমার নানুর আম্মুর তার ভাইয়ের বাসায় যাই। এদিনই আমরা আবার ঢাকা ব্যাক করি। ওরা আমাদের এত খাওয়াচ্ছিল যে আমরা মানে আর আমি আর মামা পরে আর খাই নাই। তো নানু এসে পায়েস খায় দিয়ে গেছে, আমি কিছু খাইনি বাবা। আর এই পা নিয়ে আমি বেড়ানো, এটা খুবই আমার জন্য মানে অস্বস্তি করছিল। কারণ শীতের টাইমে আমি এত বড় একটা ব্যথা পাইছি। মানুষ অ্যাক্সিডেন্ট, আই মিন হোন্ডা অ্যাক্সিডেন্ট করলে যেভাবে ব্যথা পায়, আমি পরে এভাবে ব্যথা পাইছি। দেন হচ্ছে আমরা আমরা এসে পড়ি কারণ আমরা লেট করতেছিল। দেন ঢাকা ব্যাক করে ছিল আজকে নানা ভাইয়ের বার্থডে, যে ব্লগ আমি অলরেডি আপলোড করে দিয়েছি। অ্যান্ড আল্লাহ হাফেজ।